তাহলে আমরা যাবো কোথায়? ক্রিয়েট এ ক্যাপ্টেন উইদাউট, তারপর চলে যাবো কোথায়? ভিডিও। ভিডিও আর কি অপশন আছে আমাদের? ইপিসিএম লিস্ট, ঠিক আছে? ইপিসিএম ডিসপ্লে কন্টিনিউ করার পর ওই সেম প্রসেসই হবে, এখানে কোনো ধরনের পরিবর্তন নাই, ঠিক আছে? সেম প্রসেস দিলাম আমি, বড় কিছু $45 দিলাম। হ্যাঁ, এখানে দেব হচ্ছে ডেইলি বাজেট $45, স্টার্ট ডেট দেব, ইনডেট দেব, নেটওয়ার্ক যা আছে তাই থাকবে, ইউটিউব এবং অল গুগল পার্টনার্স, তারপর হচ্ছে বাংলাদেশ থাকলে বাংলাদেশ, ইন্ডিয়া হলে ইন্ডিয়া, উগান্ডা হলে উগান্ডা, ল্যাঙ্গুয়েজ হবে অল, পলিটিক্যাল কোনো এরিয়া হবে না, নো, রিলেটেড ভিডিও এখান থেকে রিলেটেড ভিডিও আমি দিয়ে দেব। তারপর হচ্ছে অ্যাড গ্রুপে আসার পর হচ্ছে অডিয়েন্স সিলেকশন, কাকে কাকে অডিয়েন্সে রাখবো, কাকে কাকে বাদ দেব, অডিয়েন্স এক্সেপশন, কিওয়ার্ড, স্যার অডিয়েন্স এক্সেপশন কি অফ থাকবে? হ্যাঁ স্যার ওই যে অডিয়েন্স এক্সেপশন, হ্যাঁ এটা আমি পরে দেখাচ্ছি। অডিয়েন্স সিলেক্ট, অডিয়েন্স এগুলো আমরা পরে দেখতেছি, ঠিক আছে? তারপর হচ্ছে অডিশনাল সেগমেন্টস, কাস্টম সার্চ টার্মস, পিপল বেস देयर সার্চ অ্যাক্টিভিটি, এমনি ইনক্লুড এক্সক্লুড, এগুলো আমরা একটু পরে দেখতেছি। হ্যাঁ, এগুলা দেখার কিছু নাই, যদি আপনারা নিজে নিজেও ক্লিক করে দেখেন, পরে পরে দেখেন, কোনো সমস্যা নেই। আমার কাছ থেকে তো টাকা কেটবে না, বা আমাকে মারতে আসবে। হ্যাঁ, মারতে এসে ওর বুঝতে কই দেব না আমরা। তাহলে এগুলা যত ঘাটাঘাটি করবেন, পরে পরে দেখবেন, তেমন কোনো সমস্যা হবে না। এইখানে আমরা কি করব, মেইন ভিডিও ইউআরএলটা এখানে কপি করে এখানে দিয়ে দিলাম সেম, মানে ইপিসিএম লিস্ট ভিডিও ভিউজ মোটামুটি একদম সেম, ঠিক আছে? এটা গেল। এখন চলে যাব হচ্ছে নন স্কিপএবল, অর্থাৎ নন স্কিপএবলে যদি আমি যাই তাহলে কি হবে, ওই যে ভিডিও একটা আমরা দেখছিলাম আগে স্কিপ করা যাইতো, এখন সেটা কি হবে, স্কিপ করা নন স্কিপ, ঠিক আছে? অর্থাৎ নন স্কিপএবল লিস্ট। দিলাম $45 দিছি, যা হোক বাংলাদেশ, ল্যাঙ্গুয়েজ অল, এডিশনাল, ক্রিয়েট অ্যাড গ্রুপ, যাই হোক তাই থাক, কোনো সমস্যা নাই। এগুলা দেখেন মোটামুটি সেম। এখন যদি আমি আপনাদের একটা দেখাই, এক লাইনটা একটু পরে দিচ্ছি, এটা কি ক্যান্সেল করছি আমরা? আগেরটাই আছে। রিমুভ করে দিই, যাটা আমরা কি করব, ডিলিট করি, এটা এটা কি করে দেব, ডিলিট। ডিলিট অপশন নেই। ক্রিয়েট এখানে মিনিমাম কত ডলার দেওয়া যাবে দেখা নাই।
এখন দেখেন যখন আমরা নন স্কিপেবল অ্যাড দিছি আমরা শেষ করছেন কথা বল না কেন স্যার আগেরটা তো শেষ। তাহলে এখন আমরা কি মুখস্থ দেখতেছি সুখস্থ অঙ্ক করছি। নন স্কিপেবল নন স্কিপ যখন আমরা অ্যাড করব তখন দেখেন এডিশনাল সেটিং এ কিছু নতুন মেনু তৈরি হয়েছে কি আছে ডিভাইস ফ্রিকোয়েন্সি ক্যাপিং অ্যাড শিডিউল থার্ড পার্টি মেজারমেন্ট এগুলো আগে ছিল তাহলে এই কয়টা হবে একটু ব্যতিক্রম হয়েছে তাই না এটা কিন্তু আগে ছিল ক্যাপিংটা কি বলতে পারবেন আমি জানি ক্যাপিংটা হচ্ছে যখন আমি ভিডিওর বিজ্ঞাপনটা বাজারে ছাড়বো একটা লোকের কাছে কয়বার পাঠাবো সেটাই হচ্ছে ক্যাপিং ধরেন একটা লোকের কাছে আমি দিনে 7 বার পাঠাবো সে বিরক্ত হবে না বারবার কি হবে তাহলে একটা লোকের কাছে আমি দিনে সর্বোচ্চ 3 বার পাঠাবো আবার এও করা যায় যে একটা লোকের কাছে এক সপ্তাহে কয়বার পাঠাবো ঠিক আছে এটাকে হচ্ছে বলা হয় ক্যাপিং রিলেটেড ভিডিও তো বুঝছি এটা আমার আগে ছিল আমার চ্যানেলে আর কিছু ভিডিও আছে সেখান থেকে কয়েকটা ভিডিও আমরা এখানে অ্যাড করে দেব ডিভাইস কোন কোন ডিভাইসে আমরা এই একটা রান করাবো স্পেসিফিক কোন ডিভাইসে আমরা একটা রান করাবো ঠিক আছে অল ডিভাইসেই থাকবে কম্পিউটারও থাকবে মোবাইল ট্যাবলেট সব কিছুতে আমরা বিজ্ঞাপনটা দেখাবো ফ্রিকোয়েন্সি ক্যাপিং এই যে ক্যাপ ইমপ্রেশন ফ্রিকোয়েন্সি নাম ইন্টারের নাম্বার পার ডে অর্থাৎ একটা লোকের কাছে প্রত্যেক দিন কয়বার করে একটা দাও ঠিক আছে এটা বিশেষ বিশেষ ক্ষেত্রে কিন্তু বাড়াই দিতে হয় ধরেন আমি নির্দিষ্ট একটা এলাকায় বিজ্ঞাপন চালাইলাম বাংলাদেশ তো বাংলাদেশে হলে গিয়ে এগুলা হাজারবার দিলেও কোনো সমস্যা নেই তাই না কিন্তু বাইরের দেশে করতে গেলে মানুষকে বিরক্ত করা হবে কারণ বাঙালির জাতির কোনো দামও নাই কিছু নেই মানুষ বলি যে জীবনের কোনো দাম নাই আর হইলে তাই না তাহলে আমরা বাংলাদেশে হইলে এটা দিনে 100 বার দেখাইতে পারবো সমস্যা নেই ঠিক আছে কিন্তু বাইরের দেশে হইলে গেলে পার ডে সর্বোচ্চ আমরা 2 বার করে দেখাবো নালে কিন্তু অ্যাডের উপর রিপোর্ট বাড়বে ঠিক আছে সর্বোচ্চ 3 বার স্যার বাঙালি রাজনীতি বাইরে দেওয়া রিপোর্ট ঠিক আছে এখন আরেকটা অপশন আছে ইনক্রিশন ক্যাপ এটা হচ্ছে বাড়াবো এটা হচ্ছে কি কমাবো ঠিক আছে অর্থাৎ একটা লোককে যদি আমি 3 দিন দেখাই হ্যাঁ 3 বার দেখানোর পর তাকে আর বিজ্ঞাপন দেখাবো না কয়দিন দেখাবো না 7 দিন দেখাবো অর্থাৎ 7 দিনে তাকে আমি 3 বার দেখাবো ঠিক আছে এটা হচ্ছে দিনে আমি তার কাছে কতবার দেখাবো 3 বার আর এখানে বলে দিলাম 7 দিনে তাকে 3 বার দেখাবো ঠিক আছে এটা নতুন অপশন ছিল শিডিউল আমার দরকার নাই শিডিউল করার কোনো দরকার নাই থার্ড পার্টি মেজারমেন্ট যা আছে তাই থাকবে এগুলা চেঞ্জ করা যাবে না ঠিক আছে অডিয়েন্স বাকিগুলো সব ঠিক আছে শুধুমাত্র নন স্কিপেবল অ্যাডে আমার এটাই সংযুক্ত ছিল এখন যদি আমি এখান থেকে একটা ভিডিও ইউআরএল কপি করে নিয়ে আসি কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিলাম এখন যদি আমি আমার ডেস্কটপে যাই দেখেন এখানে স্কিপ কোনো অপশন নাই অর্থাৎ যতক্ষণ 15 সেকেন্ড শেষ হয় ততক্ষণ একটা চলতেই থাকে এটা তো মোটামুটি লাভ আছে বেটা দেখতে ভালো লাগে ঠিক আছে কল টু অ্যাকশন বাটন দিয়ে দেব সবকিছু দিয়ে দেব আগেরটার মতো মোটামুটি সেম শুধুমাত্র 2টা অপশন কম বেশি ছিল ঠিক আছে তো মোটামুটি ভিডিও অ্যাডভার্টাইজিংয়ের জন্য এর বাইরে আর তেমন কিছু লাগে না এটাই হচ্ছে ঠিক আছে ঈদের খরচটা অন্তত উঠে যাবে বুঝছেন ঈদের 10 দিন 15 দিন আগ থেকে বিজ্ঞাপন দিবেন ঈদের খরচটা দিব্যি চলে যাবে 10 টাকা আরে
মানুষ আতর বিক্রি করে, সেদিন দেখলাম 50 টাকা প্রতিটা শার্ট, 50 টাকা। হ্যাঁ 50 টাকা শার্ট প্রতিটা, যেগুলো আমার বাজারে 300 থেকে 400 টাকায় কিনি। 10,000 টাকার শার্টগুলো কিনে নেন, কত টাকা সেল করতে পারবেন জানেন? হ্যাঁ এগুলো তো তাহলে ফেসবুকে করতে হবে, ইউটিউবে করা যাবো? যাবে না কেন? স্যার, বাঙালি তো ইউটিউব থেকে খুব কম কিনে। এই যে শীত আসতেছে দেখবেন, আমি সেদিন সার্চ করে দেখলাম হঠাৎ করে একটা করে শীতের পোশাক, ভালো এই জ্যাকেটগুলা 200 টাকা পিস, যেগুলো বাজারে বিক্রি হয় 800-900 টাকা। তা আপনি ওগুলো 100 টাকা কিনে নিয়ে বাজারে ছাড়েন, বিজ্ঞাপন দেন, কত টাকা লাভ হবে চিন্তা করছেন? ডেলিভারি চার্জ তো আর আমরা দিচ্ছি না, কাস্টমার দিচ্ছে। ব্যবসা করতে চাইলে যা শিখছেন খালি কাজে লাগা। ঠিক আছে, আপনি ওর কাছ থেকে না কিনে ওর সাথে যোগাযোগ করেন, ভাই আমি আপনার প্রোডাক্ট সেল করে দিই, বিজ্ঞাপন দিই, যেগুলো বিক্রি হবে আমি আপনার ঠিকানা দিয়ে দেবো, আমি পাঠিয়ে দেবো, তাও তো হয়। এই জন্য আপনার শ্বশুর বাড়ির কাজ করে খান নাই।